বিবৃতিগুলি সত্য না মিথ্যা। ক্লাস 10 এর ভেদ চ্যাপ্টার পেজ নাম্বার 197। দেখো এই অঙ্কটা একটু খুব ইম্পর্টেন্ট আছে, এটা বুঝে করতে হয়। তাহলে এটা দেখো, এখানে দেখো x ভার্সাস z, আবার এখানে দেখা আছে y ভার্সাস z। জেডটাকে কি করব, একদিকে নিয়ে আসবো। প্রথমে দেখো এখানে উল্টে দিচ্ছি, তাহলে z ভার্সাস কত আসলো x। আবার এই জায়গাতে দেখো কি করা যাবে, এখানে z ভার্সাস কত হলো y। চলো এবার কি করছি দেখো, বা z এই ভার্সাস কে তুলছি ইজ ইকুয়াল টু কত k, একটা আমি এখানে ধ্রুবক বললাম k1, তারপরে কত হলো এখানে x। ঠিক আছে, z ভার্সাস k1 x। এবার এদিকে দেখো, বা z ইজ ইকুয়াল টু এখানে একটা কি করব, ভেদ ধরব ধ্রুবক, তাই এটাকে ধরলাম k2 y। ঠিক আছে, এবার দেখো এই z আছে না, এই জেডটা এই জেডের উপরে এটাকে চড়ে দাও, তাহলে কি দাঁড়াবে, এই জেডটা এর উপরে চলে আসলে থাকবে শুধুমাত্র কত জেড থাকবে। আচ্ছা এখানে ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু দুটোর মধ্যে একটা নিলাম। এবার এইটা দেখো k1 x, এটা কি করব গুণিত, ঠিক আছে k2 কি হলো y, এটাকে কি করলাম এর সঙ্গে গুণ আকারে লিখলাম, বুঝা গেল, এটাকে এর সঙ্গে গুণ আকারে। আর এই জেডটা যাচ্ছে, এই জেডটা এই জেডের উপরে চড়িয়ে দিলাম, তাহলে একটা জেড থাকলো। এখন দেখো বা জেড ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, এই যে এখানে ধ্রুবকটা আছে না k1 k2 পাশাপাশি লেখো, এই k1 লিখলাম আর এখানে কত লিখলাম k2, আর এই যে এখানে x y আছে এটাকে সাইডে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে জেড, ঠিক আছে এই পর্যন্ত দেখো সমান সমান, এটা k1 k2 কি আছে ধ্রুবক আছে, সমান সমান ধ্রুবককে তোলার জন্য কি নিতে পাবো ভার্সাস, কত হলো xy। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে কি বলেছে y ভার্সাস z হলে xy ভার্সাস z। তাহলে এখানে দেখো এটাকে আমরা কিন্তু আবার ঘুরিয়ে দেব, xy টাকে প্রথমে লিখব, ঠিক আছে ভার্সাস এই z টাকে আমরা কি করব নিচে আসবো এখানে, তাহলে xy ভার্সাস কত হলো z, xy ভার্সাস z। তাহলে এটা কি হলো সত্য, তাহলে এবার লিখব কি বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এটা হলো